চায়ের কাপটা নিয়ে যাচ্ছে চিরমিচির কিচিরমিচির রিয়েলিজমকে কেন্দ্র করে পাখির আওয়াজ কিন্তু গোটা আয়নার সময় দাঁড়ানো কালেক্টিভ লট অফ শর্ট ট্রেন আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হোয়াইট শট দিচ্ছি কাট টু কাট মায়ের সংগ্রাম হাউ টু মেক দ্য ডকুমেন্টারি দিলে বসানো হয় না। তো আজকে আমরা বেসিক্যালি বুঝছি ডকুমেন্টারি মূলত তিনটে স্টেজ শর্ট সিন অ্যান্ড সিকোয়েন্স। যেখানে ডকুমেন্টারি আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে ডকুমেন্টারি হবে চলো রিয়েলিজমকে কেন্দ্র করে সঠিক তথ্য এবং বাস্তবকে তুলে ধরতে। তো আমরা ডকুমেন্টারি কল্পনা করছি, ডকুমেন্টারি কল্পনা হচ্ছে ধরলাম যে আমাদের সঙ্গে রয়েছে সাথী হচ্ছে হলো টপিক দিলাম সাথীর হিমসাগর যাত্রা। হিমসাগর নামে কি আছে, একটি বিখ্যাত পশ্চিমবঙ্গের আম রয়েছে। সেই আমটি কোথায় তৈরি হয়, উৎপন্ন হয় মালদাতে। সাথী পিয়াটির থেকে মালদায় গিয়ে ওই হিমসাগরের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মিং করবে। এটাকে আমরা একটা কল্পনা করছি কীভাবে করবো আমরা। প্রথমে ধরো আমরা দেখাচ্ছি সাথী, আমি দেখাচ্ছি কি প্রথমে একটা বাড়ি, সকালবেলায় ভোরবেলা একটা বাড়ি, কিচিরমিচির পাখির আওয়াজ হচ্ছে, সূর্য উঠছে, বাড়ি কতক্ষণে দেখাবো আমি 3 থেকে 4 সেকেন্ড কাট। তারপরে দেখাচ্ছি হচ্ছিল যে সাথী ঘুম থেকে উঠলো বলছে ঘুম থেকে উঠে আয়নার সময় দাঁড়ালো কাট। সেকেন্ড হচ্ছিল সাথী ওয়ার্ডরোবটা খুললো কাট। তারপরে সে দেখালো সাথীর জাস্ট একটা আমি ট্রানজেকশন করলাম, ঘুরলাম, সাথী একটা সুন্দর একটা জিন্স, একটা শার্ট, একটা কোট পরা, মানে একদম প্রফেশনাল লুক হয়ে গেল সাথীর কাট। সাথী এবারে বললো কি আজকের আমাদের যাত্রা হিমসাগরে, আপনি হিমালয়ে গেছেন কিন্তু আজকে হিমালয়ের থেকেও বেশি সুস্বাদু জিনিস বা লোভনীয় জিনিসের দিকে আমরা যাবো, সেটা হচ্ছিল হিমসাগর। হিমসাগরটা কি আশা করি সবাই জানেন, পশ্চিমবঙ্গের বিখ্যাত আম যা রূপে এবং স্বাদে যার কিন্তু জুড়ি মেলা ভার বলে কাট। সাথী এবার দেখাচ্ছি বাড়ি, আবার বাইরে দেখাচ্ছি সাথী বাড়ির থেকে বেরোলো। আমাদের সাথীর বাড়ির এটা ছিল কি সিন না শর্ট, কি ছিল এটা সিন। আমি এই এতগুলো আগে যে সাথী ঘুম থেকে উঠলো, ড্রেস পরলো, যে এগুলো ছিল শর্ট, এই এতগুলো শর্ট মিলে কি হলো একটা সিন তৈরি হয়ে গেল। সাথী এবার কি এটা এবার সিন চেঞ্জ হচ্ছে, সিন চেঞ্জ কি সিন 2 সাথীর যাত্রাপথ। এবার এই সাথীর যে যাত্রাপথটা এটা আমরা কি করে নেবো, আমরা দেখাচ্ছিল সাথীর কাঁধের থেকে ক্যামেরা টিকিট কাউন্টারে হাত ঢুকি টিকিটটা নিল, সাথী টিকিটটা দেখালো, ট্রেন আসছে, ট্রেনে উঠলো, ট্রেন যাচ্ছে, ওকে ট্রেনের সাথে কিছু খাচ্ছে, কাট টু কাট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। জাস্ট উইদিন 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে আধা ট্রেনের বাইরে সাথী ট্রেন থেকে নামলো, মালদায় পৌঁছে গেছে। এখানে কি হলো ডকুমেন্টারিটা কি, মালদা স্টেশনের পাশেই প্রচুর আম ঝুড়িতে করে বসে আছে। তাদের আমরা কি করবো আমরা তাদের একটা দুটো শর্টস দেবো যে আম বিক্রি হচ্ছে, এই করছে। তো সাথী সেখানে ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে যে আম বিক্রি মালদাতেও হয়, আম বিক্রি কলকাতাতেও হয়, কিন্তু আমের উৎপাদন কোথায় হয় তার জন্য আজকে আমাদের মালদায় আসা। এটা ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে বা সামনে থেকেও বলতে পারে। দেন আম বাগানের সিন, তাহলে ভাবে গেলে কতগুলো সিন গেল আমাদের। সিন 1 কি ছিল সাথীর বাড়ি, সিন 2 কি ছিল সাথীর যাত্রাপথ, সিন 3 কি ছিল আমবাগান। এই পরপর এতগুলো সিন বসে একটা সিকোয়েন্স ডেভেলপ হলো, মিনিংফুল সিকোয়েন্স। তাহলে শর্ট কালেকটিভ লট অফ শর্টস সিন, কালেকটিভ লট অফ সিন, সিকোয়েন্স, ডান ইউর ডকুমেন্টারি। ব্যাপারটা বলতে যতটা সহজ লাগলো ব্যাপারটা অতটা সহজ নয়, করতে আমাদের এবার জানতে লাগবে কী করে করতে হবে। দিস ইজ সাচ আ বিউটিফুল থিং, ক্রিয়েটিভ থিং। তো এবারে আমরা আসছি হচ্ছিল ডকুমেন্টারির 3টে পর্যায়। There are 3 steps of documentary. Number 1, pre-production. Number 2, shooting/production. যেদিকে আমি শ্যুট করছি। Number 3, post-production. এটা হচ্ছে আমাদের 3টে পর্যায়ে আমরা ডকুমেন্টারি আমরা শ্যুট করে থাকি। বেসিক একটা ডকুমেন্টারি করতে গেলে তোমরা যে ডকুমেন্টারিটা করবে, সেই ডকুমেন্টারিটা করার জন্য তোমার যেই শর্টসগুলো নেওয়া প্রয়োজন হবে একদম বেসিক। আমি শর্টস অনেক রকমের হয়, অ্যাঙ্গেল অনেক রকমের হয়, ওকে ফ্রেম অনেক রকমের হয়, ডেপথ অফ ফিল্ড, এইসব টেকনিক্যালিটিতে আমরা যাবো না, কারণ তোমাদের বাড়িতে একটা কাজ থাকবে ডকুমেন্টারি করা। ওকে শর্টসগুলো আমরা একটু লিখে নেবো আমরা। দেখো নাম্বার 1, এস্টাবলিশমেন্ট শট। এই এস্টাবলিশমেন্ট শটটার মূল কাজটা, এই এস্টাবলিশমেন্ট শটটা আমরা যে করি বা লিখি, আমরা যে করবো, এটা কি ধরো আজকে আমরা টপিক নিলাম মায়ের সংগ্রাম। মা একটা মানুষ যার কখনো শরীর খারাপ হয়, যে কখনো বিরক্ত হয় না, যার কোনো অভিযোগ নেই। সকাল থেকে রাত অবধি আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, আমাদের কাজের জন্য আমরা প্রশংসিত হই, আমাদের কাজের জন্য আমরা পারিশ্রমিক পাই, কিন্তু সেই মানুষটি প্রশংসাও চায় না, পারিশ্রমিকও চায় না। এই পৃথিবীতে বোধহয় এমন একজনই রয়েছে, সে হলো মা। রাইট, বেশ শুরু হচ্ছে। তো প্রথমে কি আমরা কী করবো, স্ট্যাবলিশ করবো, কী করো, মাকে দেখাবো। মাকে দূর থেকে কীভাবে দেখাবো, যখনই বলবো মাকে আমরা স্ট্যাবলিশ করলাম। সারাদিন সে কাজ করছে, ঠিক আছে, রান্না কি কাজ, কি রান্না খুন্তি নাড়াচ্ছে,
তো স্টাবলিশের পরে কি সেকেন্ডে আমরা কি নেবো, সেকেন্ড ইম্পর্টেন্ট শর্টস হচ্ছে লিখে নাও ক্লোজ। মা খুন্তি নাড়াচ্ছে, ক্লোজে মায়ের মুখটা নিচ্ছি, মা হাসছে, সে থাকে সবসময় হাসি মুখে। তো হাসি মুখটা কি, মার ক্লোজ নিলাম হাসি মুখে। দেখো কথার সঙ্গে ম্যাচ করে করে করছি, কারণটা বোঝো, সিম্পল বোঝো, কমপ্লিকেটেড করো না ব্যাপারটাকে, ডোন্ট মেক ইট আননেসেসারি কমপ্লিকেটেড। ক্লোজে নিলাম, তার কাজের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে না, ওই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করার ছবি দেখাচ্ছে, তখন ঘর পরিষ্কার কী দেখাবো আমি, ঘর পরিষ্কারটা গিয়ে মিড শটে দেখাবো, মা কোমর থেকে মা ফুল শটে ঝাড় দিচ্ছে, হোয়াইট শটে দেখো হোয়াইট শটে, কল্পনা করতে পারছো দৃশ্যটা কী বলতে চাইছি। মিড শট মানে দেখো মায়ের এই কোমর অবধি, ঠিক আছে। ফুল শট কি, মার পুরো একদম পুরো রান্না করছে পেছন থেকে, পুরো আমরা নিচ্ছে রান্না নিচ্ছি, ফুল শট নিচ্ছি। হোয়াইট শট নিচ্ছি, পুরো ঘর পরিষ্কার করছে, ঝুল যাচ্ছে ঘর, পুরো হোয়াইটে নিলাম, পুরো আমরা হোয়াইট শট নিচ্ছি আমরা। মা চা দিচ্ছে, মা চা দিতে যাচ্ছে, চায়ের কাপটা নিয়ে যাচ্ছে, এটা ট্র্যাকিং শট, মাকে ট্র্যাক করছি। মা চা দাঁড়িয়ে আসছে, মানে মা চা নিয়ে আসছে, হাতটা তুমি হাতটা আসছে, কল্পনা করো ব্যাপারটাকে। হাতে তোমার চায়ের প্লেট নাও, মা তুমি বাবাকে তুমি চা দিতে আসছো, তো কীভাবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে চা দাও, বাবাকে চা দাও, হ্যাঁ ওকে। এটা কি হলো, ট্র্যাকিং শট আমরা নিলাম। আমরা ট্র্যাকিং শট নেবো, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে এবং খুন্তি নাড়াতে নাড়াতে তার হাতে কড়া পড়েছে, হাতটা কি দেখবো ক্লোজে, হাতটা তখন কি দেখবো ক্লোজে। দিস আর দ্য শর্টস উই উইল টেক। এবার শর্টসগুলো নেওয়ার সময় আমরা একটা টেকনিক ফলো করব, টেকনিকটা হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ড টেকনিকটা কি, এইটা হচ্ছে আমাদের ফ্রেম, তোমার ক্যামেরার ফ্রেমকে আমরা 9টা ইউনিটে ভাগ করবো। 9টা ইউনিটের মধ্যে সাবজেক্টকে আমরা 1 2 3 4 এই 4টে কোণের মতো কোনো একটা কোণে আমরা স্টাবলিশ করবো, বসাবো। আমি সাবজেক্টকে এখানেও বসাবো না, সাবজেক্টকে এখানেও বসাবো না, সাবজেক্ট এখানেও হয় এখানে 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 এখানে, এটা হচ্ছে হলো সাবজেক্টকে বসানো হচ্ছে আইডিয়াল জায়গা। তাহলে কি মিডিলে বসানো হয় না, মিডিলে বসানো হয়। মিডিলে কখন বসাবো, সাবজেক্টে যখন আমরা দেখাবো আমরা গ্র্যান্ড পাওয়ার। টিচিং যে কোনো ভিডিও দেখবে সাবজেক্ট মাঝখানে বসে আমি কথা বলি, তো আমি টিচার, আমি এখানে পাওয়ার এনজয় করছি ওখানে একটা, আর মাকে আমরা এই কেন্দ্রগুলোতে বসাবার চেষ্টা করবো, এতে আমাদের ফ্রেমটা দেখতে অনেক সুন্দর হবে, কারণ এটাকে বলা হয় রুল অফ থার্ড। তো আমরা এতক্ষণ ধরে কী শিখলাম, হাউ টু মেক দ্য ডকুমেন্টারি। তো ডকুমেন্টারির আমরা বেসিক ফান্ডামেন্টালস বুঝেছি, ডকুমেন্টারির হিস্ট্রি আমরা শিখলাম, ডকুমেন্টারি 3টে পর্যায়ে শিখেছি, প্রি প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন। ডকুমেন্টারি আরও একটা রয়েছে, এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ডকুমেন্টারি আমরা কোথায় চালাবো, 4র্থ স্টেপ, কোথায় ডিস্ট্রিবিউশন। আমরা ওটিটি প্ল্যাটফর্মে চালাবো, প্রেক্ষাগৃহে চালাবো, না কোনো প্রদর্শনীতে চালাবো, এটা কি বলে ডিস্ট্রিবিউশন শিখলাম। এবং আমরা শিখলাম হচ্ছে শর্ট সিন সিকোয়েন্স, এবং তোমাদেরকে ডকুমেন্টারি বানাতে হবে। 5টা টপিক দিয়েছি, যে কোনো একটা টপিকে যেটা তোমাদের পছন্দ। প্রথম টপিকটা কি, ট্রাফিক জ্যাম। প্রথমে সেম ট্রাফিক জ্যাম নিয়ে স্ক্রিপ্ট লিখবে, স্ক্রিপ্ট লেখার পর ট্রাফিকে ভিজুয়ালস নেবে, কী কী শর্টস নেবে, স্টাবলিশ শট নেবে, ক্লোজ নেবে, গাড়ির চাকার ক্লোজ নিচ্ছ, মিড শট নিচ্ছ, মিড মানে এখান থেকে, ওকে। হোয়াইট হোয়াইট শট নিচ্ছ, ফুল শট নিচ্ছ, ট্র্যাকিং, গাড়ি যাচ্ছে আসছে, ট্র্যাকিং শট নিচ্ছ, এবং রুল অফ থার্ডকে ফলো করে করার চেষ্টা করবে, সেন্টারও রাখ। শর্টসগুলো নিচ্ছ, নেওয়ার পরে তুমি হচ্ছে হলো প্রপার স্ক্রিপ্টিং করে ব্যালেন্স করে সেটাকে রেডি করলে, সুন্দর রেডি করার পরে সেটাকে এডিট করবে। এডিট করার জন্য 2টো অ্যাপ বলেছি, 3টে অ্যাপ বলেছি। ভয়েস এডিট করবে রেকফোর্জ 2, অ্যান্ড এডিট করবে হচ্ছে হলো কাইনমাস্টার অথবা ইনশটে। ওয়াটারমার্ক রিমুভ করে দেবে, ইউটিউবে দেখে পেয়ে যাবে। করার পরে এডিট করে ফাইনাল টাচ করবে উইথ ট্রানজেকশন। কী করে ট্রানজেকশন শিখিয়ে দিয়েছি, 40 সেকেন্ড 1 মিনিটের ডকুমেন্টারি করবে। কারো কোনো বুঝতে অসুবিধা? আদিত্য আন্ডারস্টুড, ক্লিয়ার? রকি বুঝিসনি? হ্যাঁ ওকে, তোমরা বুঝেছো? তুমি বুঝেছো? আচ্ছা, ও মায়ের রোলটা প্লে করেছো সুন্দর, বেশ গুড। আর তুমি বাবার রোলটা প্লে করেছো। এইভাবে ট্র্যাকিং শটস নেবে। তোমরা সুন্দরবনের কে? তুমি সুন্দরবন, তোমরা বুঝে গেছো? দিস ইজ অল। তা পরের দিকে হোমওয়ার্কটা পাবো তো? 2 থেকে 3 দিনের মধ্যে হোমওয়ার্কটা করে গ্রুপে দেবে। টাটা এভরিওয়ান, টাটা সবাই, টাটা টাটা টাটা।